মেলায় যাবি ফুচকা হবি চড়বি নাগরদোলাতে, সঠিক চিনে বেলুন কিনে পারবে তো ঠিক ফোলাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। সো তোমরা বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে চলে যাচ্ছি মেলায়। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে, বসবি পাশে তুই। দেখো আমরা যাচ্ছি এখন মেলায় টোটো করে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চারিপাশে জল জমা ছিল। এই দেখো এটা হচ্ছে আমাদের মেলায় প্রবেশ করার গেট। আর শুরুতেই শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের লাইটিং। এরপরে ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে মেলা। চলে এসেছি আমরা মেলায়। মাঝে মাঝে মেলায় যাওয়া উচিত, কারণ মেলায় গেলেই অনেক সময় বহু পুরনো মানুষের সাথে দেখা হয়ে যায়, যাদের সাথে সচরাচর কথাই হয়ে ওঠে না বহুদিন। এই দোকানটা থেকে অনেক জিনিস নিয়ে নিয়েছিলাম। এরপর আমরা চলে গেলাম এই কভারের দোকানটায়। এখানেও বেশ কিছু জিনিস ভালোই লেগেছে, সেখান থেকে কিছু নিয়ে নিলাম। মেলায় অনেক বৈচিত্র্য মানুষের সমাগম দেখে নানা প্রকারের জিনিসপাতি মুগ্ধ চোখে দেখতে দেখতে সময় কেটে যায়, কখনো একঘেয়ে লাগে না। এরপর আমরা চলে এলাম মেলার অন্য দিকে। এরপর একটি ব্যাগের দোকান লক্ষ্য করে চলে এলাম। এখানে সবগুলো ব্যাগ ছিল জুটের। ভীষণ ভালো কালেকশন ছিল এই ব্যাগের দোকানে। বেশ ভালো লাগছিল ব্যাগগুলো দেখতে। ছোট বড় বিভিন্ন সাইজের রয়েছে, ছোট হ্যান্ড পার্সও রয়েছে। ভালোই লাগছিল দেখতে, বেশ সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনেরও ছিল ব্যাগ এখানে অ্যাভেলেবেল। তো এখান থেকে মেলা মানেই তো আনন্দ, তাই একটু আনন্দ পেতে একটু গান শ্যুটটা ট্রাই করে নিয়েছিলাম দুজনে মিলে। সো দেখো এখানে ওর গান শ্যুট করছে। পেরেছিল, বাট সবগুলো পারেনি। ফার্স্ট টাইম একটু লাক ট্রাই করছিলাম, জানতাম হবে না, তো হয়ও নি। কারণ এরা ভীষণ কায়দা করে এই জিনিসগুলোকে সাজিয়ে রেখেছে যাতে পাবলিক না ফেলতে পারে সুন্দর করে সার্কেলগুলো সেই নম্বরের মধ্যে। তো ট্রাই করতে ক্ষতি কি, তিনজন মিলে ট্রাই করেছিলাম, বাট কারও পড়েনি। মেলা ইন্দ্রিয়ের জন্য একটি উৎসব, আত্মার জন্য একটি কার্নিভেল। তাই মনে করি মেলায় সকলেরই আসা উচিত একটু আনন্দ আস্বাদনের জন্যে। এরপর একটি ভ্যারাইটি দোকান লক্ষ্য করে এগিয়ে গেলাম। সেখান থেকে বিভিন্ন রকম ভ্যারাইটি জিনিস নিয়ে নিয়েছিলাম, যেগুলো পছন্দ হয়েছিল। বেশ ভালো ভালোই জিনিসগুলো ছিল, কালেকশনও ভীষণ ভালো। মেলা হলো রং, আলোকসজ্জা, শব্দ ও স্বাদের সংমিশ্রণ। মেলা বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক। কি সুন্দর সুন্দর দারুণ দারুণ মজার মজার নাগরদোলনা এসেছে, বড়দের জন্য ছোটদের জন্য। তবে না না না, আমরা কিন্তু নাগরদোলায় উঠিনি, কারণ আমরা ভীষণ ভয় কাতুরে। সেজন্য আমরা জাস্ট দেখেই ওখান থেকে চলে এসেছি। তবে বাড়ি ফেরার আগে কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলাম। মেলায় গিয়েছি, কিছু পিকচার্স তো ক্যাপচার করতেই হবে। বলা হয়ে ওঠেনি, আমরা কিন্তু শ্রাবণী মেলায় গিয়েছিলাম, আর সেটি হয়েছিল বিধাননগরের মিলনপল্লী ফুটবল ময়দানে। আর এই দেখো শেষে আমরা একটি দোকানে ঢুকে গিয়েছিলাম, সেখান থেকেও কিছু জিনিস নেওয়া হয়েছিল যেগুলো যেগুলো ভালো লেগেছিল আমাদের। আমরা তো মেলা বসার প্রথমের দিকে গিয়েছিলাম, তাই একটু মেলা কিন্তু ফাঁকা ফাঁকাই ছিল, তোমরা দেখতেই পেয়েছো পুরো ভিডিওটির মধ্যে। তোমরা যারা এখনও যাওনি শ্রাবণী মেলায়, তারা কিন্তু অবশ্যই গিয়ে ঘুরে এসো, ভালো লাগবে। আমাদেরও ভালো লেগেছে মেলায় ঘুরে। এই দেখো লাস্ট এগুলো কিনেছি, এবার কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তোমরা যারা ভিডিওটি এই অবধি দেখলে তারা কিন্তু অবশ্যই একটি করে লাইক করতেই হবে, আর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাতে হবে যে তোমাদের এই মেলাটি ঘুরে কেমন লাগলো। টোটো করে বাড়ি ফিরছিলাম, কিন্তু হঠাৎই দেখলাম যে জাতীয় সড়কের কি নাজেহাল অবস্থা। এই বৃষ্টির কারণে ভীষণ খারাপ অবস্থা। আর এটা হচ্ছে আমাদের পেট্রোল পাম্প। তারপর আমরা যাচ্ছি বাড়িতে। এই দেখো বাড়ি চলে এলাম। ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গিয়েছিল, দোকানপাটগুলো সব বন্ধই ছিল। দেখো মেলা থেকে আমরা এই সমস্ত জিনিস এনেছি, আর সেগুলো আনপ্যাক করা হয়নি, কিন্তু ওপর থেকে দেখাচ্ছি তোমাদের কী কী এনেছি। তো ভিডিওটি ভালো লেগেছে নিশ্চয়ই, তো একটি লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও যে কেমন হয়েছে আমাদের এই মিনি ব্লগটি। সো থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা, সি ইউ।